দর্শক, দক্ষিণ এশিয়ার কৌশলগত নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ভারত। দীর্ঘদিন ধরে অনুসৃত পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাম্প্রতিক প্রতিবেদনে। এমন এক সময়ে এই তথ্য সামনে এলো যখন বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা, আঞ্চলিক উত্তেজনা এবং ভূ-রাজনৈতিক মেরুকরণ ক্রমেই তীব্র হয়ে উঠছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত প্রথমবারের মতো তার কিছু পারমাণবিক অস্ত্রকে কেবল সংরক্ষিত মজুদের অংশ হিসেবে না রেখে সক্রিয় মোতায়েন অবস্থায় রেখেছে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই আন্তর্জাতিক কৌশলগত বিশ্লেষক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ এতদিন ধরে ভারতের ঘোষিত নীতি ছিল পারমাণবিক ওয়ারহেড এবং সেগুলো বহনকারী ক্ষেপণাস্ত্র বা উৎক্ষেপণ ব্যবস্থাকে আলাদা অবস্থায় সংরক্ষণ করা। বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতির উদ্দেশ্য ছিল দুর্ঘটনাজনিত বা অনাকাঙ্ক্ষিত পারমাণবিক সংঘাতের ঝুঁকি কমিয়ে আনা। কিন্তু নতুন তথ্য অনুযায়ী ভারতের কিছু পারমাণবিক অস্ত্র এখন এমন অবস্থায় রাখা হয়েছে যেগুলো প্রয়োজনে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে ব্যবহারের উপযোগী। সিপ্রির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 2026 সালের শুরু পর্যন্ত ভারতের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রায় 190-এ পৌঁছেছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সুনির্দিষ্ট সংখ্যা কখনো প্রকাশ করে না, তবুও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো স্যাটেলাইট চিত্র, সামরিক অবকাঠামো, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই ধরনের অনুমান ভিত্তিক হিসাব প্রকাশ করে থাকে। বিশেষজ্ঞদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সক্রিয় মোতায়েনকৃত পারমাণবিক অস্ত্রের বিষয়টি। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 12টি পারমাণবিক অস্ত্র এমন অবস্থায় রয়েছে যেগুলো সরাসরি অপারেশনাল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত অথবা দ্রুত ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের ভাষায় এটি ভারতের যুদ্ধ প্রস্তুতির মাত্রা সম্পর্কে নতুন বার্তা বহন করছে। ভারতের পারমাণবিক শক্তির মূল ভিত্তি হচ্ছে তথাকথিত নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ 3টি পৃথক প্ল্যাটফর্ম থেকে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা। এর মধ্যে রয়েছে স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্র এবং সমুদ্রে টহলরত সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এই তিনমুখী সক্ষমতা একটি রাষ্ট্রকে প্রতিপক্ষের প্রথম আঘাতের পরও পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা নিশ্চিত করে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ভারত সমুদ্রভিত্তিক পারমাণবিক শক্তি বৃদ্ধির দিকে ব্যাপক গুরুত্ব দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর ব্যালিস্টিক মিসাইল বহনকারী পারমাণবিক সাবমেরিনগুলো এখন নিয়মিত টহলে অংশ নিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, সমুদ্রে অবস্থানরত সাবমেরিনগুলোকে আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ শক্তি হিসেবে গড়ে তুলতেই নয়াদিল্লি নতুন মোতায়েন কৌশল গ্রহণ করেছে। কারণ স্থলভাগের ঘাঁটি কিংবা বিমান ঘাঁটি শত্রুপক্ষের নজরদারির আওতায় থাকলেও গভীর সমুদ্রে অবস্থানরত সাবমেরিনকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। ফলে কোনো প্রতিপক্ষ যদি আকস্মিক হামলার মাধ্যমে ভারতের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করে, তাহলেও সমুদ্রে অবস্থানরত সাবমেরিনগুলো থেকে পাল্টা আঘাত হানার সুযোগ থেকে যায়। এই ধারণাকেই সামরিক ভাষায় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বলা হয়। তবে ভারতের এই পদক্ষেপকে ঘিরে বিতর্কও কম নয়। একদল বিশেষজ্ঞ মনে করছেন, অস্ত্রগুলোকে আরও দ্রুত ব্যবহারের উপযোগী করে তোলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান ও চীনের সঙ্গে কৌশলগত ভারসাম্যের প্রশ্ন নতুন করে সামনে আসতে পারে। অন্যদিকে ভারতীয় কৌশলবিদদের একটি অংশ বলছেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতায় শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। তাদের মতে প্রযুক্তিগত উন্নয়ন, হাইপারসনিক অস্ত্রের আবির্ভাব এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে পুরনো কাঠামোর বাইরে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করাই স্বাভাবিক। তবে একটি বিষয় এখনও অপরিবর্তিত রয়েছে, সেটি হল ভারতের বহুল আলোচিত নো ফার্স্ট ইউজ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি। সরকারি নথি অনুযায়ী ভারত এখনও ঘোষণা দিয়ে রেখেছে যে তারা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে পারমাণবিক হামলা চালাবে না। কেবলমাত্র যদি ভারতের ভূখণ্ড, সামরিক স্থাপনা কিংবা বিদেশে অবস্থানরত ভারতীয় বাহিনীর উপর পারমাণবিক হামলা হয়,
তাহলেই প্রতিশোধমূলক জবাব হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। এই নীতির কারণেই দীর্ঘদিন ধরে ভারত আন্তর্জাতিক অঙ্গনে তুলনামূলক দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করে এসেছে। কিন্তু সাম্প্রতিক মোতায়েন কৌশলের পরিবর্তন দেখিয়ে দিচ্ছে নয়াদিল্লি এখন প্রতিরোধ সক্ষমতাকে আরও দৃশ্যমান ও কার্যকর করতে চায়। বিশ্বজুড়ে যখন পারমাণবিক অস্ত্র হ্রাসের পরিবর্তে আবারও অস্ত্রভাণ্ডার আধুনিকায়নের প্রবণতা দেখা যাচ্ছে, তখন ভারতের এই নতুন অবস্থান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরে ভারতের পারমাণবিক নীতির আরও পরিবর্তন ঘটে কিনা সেটিই হবে আন্তর্জাতিক কৌশলগত পর্যবেক্ষকদের নজরকাড়া বিষয়।